আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর এটা হচ্ছে ডিম ভুনা আর রুটি বানায় রাখছি। আগামীকালকে হচ্ছে বাড়ি যাব। ডিসেম্বর মানেই হচ্ছে মেয়ের পরীক্ষা শেষ, বাড়িতে যাওয়ার একটা তোড়জোড় প্রক্রিয়া। রাস্তায় খাবারটা আসলে নিজেই করে নেওয়ার ট্রাই করি। তো সেগুলোই হচ্ছে রুটি টুটি সব কিছু রেডি করে রাতেই রাখতেছে। আমি আগামীকাল হচ্ছে জাস্ট সেঁকে গরম করে বাটিতে তুলে ফেলবো। তারপরে হচ্ছে আগে যদিও আমি ডিসেম্বর ছাড়াও বাড়িতে যেতাম, কিন্তু এই মুইন মুয়াজ হওয়ার পরে আসলে আমার বাড়িতে খুবই কম যাওয়া হয়। জাস্ট ডিসেম্বরেই যাই। আর এখানে কাপড়-চোপড়, এখানে ৭-৮টা থ্রি পিস আছে যেগুলো আমি সেলাই করতে পারি না, বাসায় সময় পাই না। তো বাড়িতে মেশিন আছে, সেখান থেকে সেলাই করে নিয়ে আসবো। আর ৩টা জাস্ট সেলাই করা জামা নিছি। আর রেগুলার ইউজের সব জামা-টামা সব বাড়িতে আমাদের থাকেই রেডি করা। আর রাস্তায় বাচ্চার জন্য এই যে প্যাম্পার্স আর টিস্যু নিয়ে যাবো এগুলো। আর ওই যে নতুন ওয়েট টিস্যুর যে প্যাকের কৌটা, আর এই যে ১ প্যাকেট বড় প্যাম্পার্স, এগুলো গত রাতে ওর বাবা আনছিল। তো ভাবতেছি এগুলো কিছুই নিব না, আম্মুকে বলে দিছে, আম্মু কিনে রাখছে। শ্বশুরবাড়ি যাবা না বাবার শ্বশুরবাড়ি যাবা? ওরে বাবা রে বাবা, শ্বশুরবাড়ি যাবে। তো আমার ওই যে ছেলে তার বাবার সাথে কি কথা বলতেছে শুনতেছে, তোমার শ্বশুর বাড়ি যাবে না, বাবার শ্বশুর বাড়ি যাবে। তো যাই হোক, যে আম্মু সবকিছু আসলে আমাদের জন্য রেডি রাখে, রেগুলার কাপড় চোপড় সবকিছু আমাদের বাড়িতে থাকেই। তো আমি এই যে মোটামুটি রুমগুলো গোছাই নিছি। আর একদম সকাল ৫টা ৫০ বেজে গেছে। সারা রাত গোছাইছি, ঘর গোছাইছি, ব্যাগ গোছাইছি, এগুলো করতে করতেই। তো সকাল যেহেতু হয়ে গেছে, চলেন সকালের সূর্যটাও আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে সকালের সূর্য। তা ওই যে আমাদের বাড়িটা আসলে অনেক দূরে। এই লং জার্নিতে ব্যাগ কমানোর জন্যই আমাদের এই, মানে আম্মু বলে যে কোনোই কিছুই আনার দরকার নেই, যেগুলো এগুলো না, মানে একদম না হলেই নয় সেই জিনিসগুলোই আনিস, আর বাকি কিচ্ছু লাগবে না, আমি সব রেডি রাখবো, এই জন্যই। তারপরেও দেখা গেছে আমাদের 4টা বড় ব্যাগ অলরেডি হয়েই গেছে, আরও ছোট ছোট 3টা ব্যাগ হবে। আর এই যে এখন দুপুর, পরদিন দুপুর আর কি। তো আমি ডিম ভেজে নিছি একবারে 4টা, কারণ বাচ্চাদের কোনো গ্যারান্টি নেই তারা ডিম ভাজি খাবে না রান্না খাবে, বলা যায় না। খিচুড়ি বেশি করে করছি, এটা একটু রাস্তায় নেওয়ার জন্য বাটিতে তুলবো। আর এখন আমরা খাবো। যে বাটিতে তুলে ফেলছি খিচুড়ি, ডিম ভাজি, ডিমগুলো তুলবো। আর এখানে আলু ভাজি আর ডিম ভাজি আছে রুটির জন্য। রুটিগুলো মানে আমি সেঁকে বাটিতে তুলে ফেলছি। তারপরে এই যে বের হয়ে গেছি, মাইনের সাথে একটু কথা বলে নিচ্ছি। তারপরে আমরা রওনা হব ইনশাল্লাহ। তো ওই যে প্যাম্পার্সের প্যাকেটটাতে আমি আসলে একটা ভেজা টাওয়েল নিছি। এটা হাতেই রাখবো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরও হাত টাত মুছতে পানি তো আসলে ওখানে রানিং বাসে ফেলাও যায় না, এই জন্য আমি একটা ভেজা টাওয়েল নিছি, এটা হাতেই রাখবো হাত টাত মোছার জন্য। তারপরে এই যে অটো নিয়ে নিছি, তারপরে রওনা হয়ে গেছি সন্ধ্যার একটু আগেই। এই রাস্তার ধানগুলো কিছুদিন আগে দেখছিলাম একদম সবুজ, এখন অনেক ধান পেকে গেছে, কিছু জমির ধান কেটে ফেলছে। তারপরে আমরা 7:45টার দিকে আসলে এই যে শামীমের যে কাউন্টটা সেখানে পৌঁছে গেছে। আমাদের বাসটা সবার শেষে রাত 9টায় ছাড়বে, কারণ আমরা ইচ্ছে করেই সবার লাস্টের বাসটা নিয়েছি, কারণ আমাদেরকে হচ্ছে নামিয়ে দেয় ঝিনাইদহতে, আর ওখান থেকে আমার বাড়ি আরও অনেক দূরে, 27 কিলো যাইতে হয়। তো ভাবলাম একটু দেরি করে নামালেই ভালো। তো এই জন্যই সববার যে শেষের বাসটা সেটাতেই টিকিট কাটা। গত 10 দিন আগেই টিকিটটা কাটা আছে। আর বাচ্চাদের ভাবলাম একটু রুটি খাইয়ে পরে হচ্ছে বাসে তুলবো। ওই যে মোবাইল দেখতেছে। যাই হোক, আমাদের বাসটা এবার চলে আসছে। এই রুটে আসলে এই শামীম ছাড়া ভালো কোনো বাস নাই, শামীমই বেস্ট। তো আমরা আসলে গত 15 বছর থেকে আসলে শামীমেই যাওয়া আসা করি, আর বেশিরভাগ রাতে, কারণ ওর বাবা ছুটি নেয় 3-4 দিন, ওই যেদিন অফিস করে রাতেই আমরা রওনা হই। তাহলে দেখা যাচ্ছে 3-4 দিনই সে ছুটিটা কাটাতে পারে। তো এই যে বসে পড়ছে মুইন আর তার বোন একসাথে, আর আমি, তার বাবা আর ছোট যে পুচু সে আমাদের সঙ্গে। যদিও আমরা অনেক আগ থেকে এই 4টা সিট ছাড়া আমাদের চলে না, কারণ আমার মেয়েও হচ্ছে ওই উইন্ডো সিটে বসবে, আমি উইন্ডো সিটে বসবো, যার ফলে হচ্ছে মিল হয় না, এজন্যই 4টা টিকিট কাটতেই হয় আমাদের। বাস রওনা হয়ে গেছে, এটা জিরো পয়েন্ট থেকে এই বাসটা ছাড়ে। যাই হোক, পুরো রাস্তাটাই, পরের দিন ছিল 16ই ডিসেম্বর, এই জন্য পুরো রাস্তাটাতেই লাল আর সবুজের যে আলো দিয়ে সাজানো, শহর বলবো না, পুরো রাস্তাটাতে এরকম সাজানো ছিল। কারণ পুরো রাস্তাতে দেখা যাচ্ছে কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান থাকেই, যার ফলে পুরো রাস্তাটাতে এরকম লাল সবুজের বাতি দেখতে ভালোই লাগছে। তো কথা বলতে বলতে এই যে চলে আসছে, এটা হচ্ছে যমুনা সেতু। ওই যে লাল আর সবুজ দিয়ে একটা পতাকাও বানাই রাখছে দেখলাম।
আর এখানে হচ্ছে টোল দেওয়ার পরে সেতুতে উঠবে। আমাদের বাড়িতে যেতে বাসকে মোট 3 জায়গায় টোল দিতে হয়। একটা হচ্ছে পদ্মা সেতু, মাঝে একটা আছে বনপাড়া রাস্তার একটা মনে হয় টোল দিতে হয়। তারপরে হচ্ছে আরেকটা সেতু আছে, সেটা হচ্ছে লালন শাহ সেতু। লালন শাহ সেতু হয়তো অনেকেই চিনবেন না। হার্ডিং ব্রিজ যে হয় তার পাশে যে সেতুটা ওটাই লালন শাহ সেতু। তো এখানে হচ্ছে নাটোরের কোনো একটা জায়গায়, মানে নাটোরে তো যেতে হয় না, বনপাড়া বা তার আগে পরে কোনো একটা জায়গায় স্টপেজ দিছে, খাবারের বিরতি 25 মিনিট। তো সেখানে নেমে মুইনের জন্য কিনবো দই, কারণ মুইনের খুবই পছন্দ দই মিষ্টি, সে দই খাবে। তো ওই যে দই কেনার পরে আসছি, বাসে উঠবো। একই সাথে 4টা শামীমের বাস দাঁড়ানো, কোনটা আমাদের আমি কনফিউশনে ভুগতেছি। তো যাই হোক, পরে তো পাইছি। আমার ছেলে এখন কফি খাচ্ছে, এই জন্য আমি দাঁড়ায় আছি এই বাসের কাছেই। মেয়ের খাওয়া শেষ, মেয়ে উঠে পড়ছে বাসে। এখন ছেলেকে খাওয়ানোর পরে বাসে উঠবো। আর খাবার টাবার কিছুই খাওয়া হয় নাই, অযথাই বাটি টেনে আনছি। তো বাস আবার রওনা হয়েছে। এখানে ট্রেনের সিগন্যাল পড়ছিল, জায়গাটা সম্ভবত দাসুরিয়ার মানে আগে এরকম একটা জায়গা। রাত তো বোঝা যায় না। আর বেশিরভাগ জার্নি আসলে রাতের জার্নি ভালো হলেও আমার ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। রাতের বাসগুলো এত দ্রুত গতিতে চলে, মানে আমার দম বন্ধ লাগে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি ভয়ে অনেক সময় ঘুমে চোখ মানে পাতা পড়ে যায়, তারপরেও লাফ দিয়ে উঠি। ওই মানে কেমন যে একটা দম বন্ধ পরিস্থিতি, এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, এবার হচ্ছে এই যে লালন শাহ সেতুতে এখন বাস, তারপরে হচ্ছে আমরা কুষ্টিয়াতে নামবো। এই যে নেমেও পড়ছি কুষ্টিয়াতে। আর এখানে ওয়েট করতেছে আমার আব্বু। আর এই রাতের বাসকে আমি আসলে উড়োজাহাজই বলি ওদের গতি দেখে। তো যাই হোক, আমার আব্বু আরেকটা আমাদের উড়োজাহাজ নিয়ে রেডি। এখন আমরা এখান থেকে রওনা হয়ে 27 কিলো রান করব, তারপরে আমার বাড়ি মাগুরাতে। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করলে খুশি হব। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আর আমার সাথেই থাকবেন, যেহেতু বাড়িতে আসছি ব্লগ আরও সুন্দর সুন্দর দেওয়ার ট্রাই করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।